বিরোধীরা বহুবার অভিযোগ করেছে যে শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এবার সেই বিষয়টাই প্রকাশ্যে এলো। রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু সেনের স্ত্রী তথা দমদম পুরসভার কাউন্সিলর কাকুলি সেনের বিরুদ্ধে এক বৃদ্ধকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই অভিযোগের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দমদম। কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। সূত্রের খবর, এই কর্মীরা অতীন ঘোষ ঘনিষ্ঠ। তাদের অভিযোগ, ৬ নম্বর দমদম রোডে একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। কয়েকজনকে মারধর করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর সরাসরি কাকলি সেন ও তার স্বামী শান্তনু সেনের দিকে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটা লাইভ করেছেন পিঙ্কি কাহার। তার ভিডিওতে বচসার ছবি দেখা যাচ্ছে। সেই ছবি এবার আপনাদের দেখাই, দেখুন। পুলিশ লাঠি চার্জ করছে। ঝামেলা হয়েছে। আরে জল তো কেউ দাও। জল হবে, জল হবে, জল হবে, জল নাই পাখুনি। আরেকটা দেবো। হ্যাঁ, প্লিজ রাখুন তো। হ্যাঁ, আপনি ঠিক কাজ করলেন না, এটা ঠিক কাজ করেননি। লাঠি চার্জ হচ্ছে মানুষকে মেরে, হ্যাঁ মেরে সেন্স ক্লাস করে নিচ্ছ। দেখুন দেখুন, পালালে হবে না, পালালে হবে না, পালালে হবে না। আপনারা লাঠি চার্জ করেছেন, আপনারা করেছেন লাঠি চার্জ, আপনারা করেছেন, সেন্স ক্লাস করে দিয়েছেন আপনারা। হ্যাঁ, আপনারা সেন্স ক্লাস করে দিয়েছেন। নেনে বিরোধী দলের ভোট করেছে, লজ্জা নেই, জবাব চাই। জানা গেছে শান্তনু সেনের স্ত্রী নাকি ওই বৃদ্ধকে চড় মারে। ঘটনার সময় নাকি সেখানে ছিলেন শান্তনু সেনও। কিভাবে কাউন্সিলরের হয়ে কাকলি সেন আইন নিজের হাতে তুলে নিতে পারেন সেই প্রশ্ন উঠেছে। এই ঘটনার জেরে বৃহস্পতিবারও থমথমে এলাকা। বিক্ষোভকারীরা হুমকি দিয়েছেন, দোষীদের গ্রেফতার না করা হলে তারা সিথি থানাকে ঘেরাও করবে। অন্যদিকে শান্তনু সেন ও কাকলি সেন পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শান্তনু সেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমরা আইনের পথে হাঁটছি, যারা হামলা করেছে তাদের কঠোর শাস্তি চাই। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ও প্রকাশ্যে চলে এলো। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাকুলি সেন তিনি এক স্থানীয় দমদমে স্থানীয় এক তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়ায় এবং একজন বয়স্ক ও স্থানীয় তৃণমূল কর্মী তার সঙ্গে বচসার পর তাকে একটি চড় মারে বলে এরকম একটা অভিযোগ, এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ইতিমধ্যেই সেই অভিযোগ করেছেন। এবং আমরা দেখলাম যে তারপর গতকাল গভীর রাতে প্রাক্তন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেনের বাড়ির বাইরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো একেবারে হাতাহাতি বেঁধে যায়। এবং এরপর আমরা যেটা দেখলাম যে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই দীর্ঘদিন ধরেই কাকুলি সেন বা শান্তনু সেনের সঙ্গে অতীন ঘনিষ্ঠদের মধ্যে একটা চাপানুতোর চলছিল এবং সেই চাপানুতোরের পর দেখা গেল যে হঠাৎ করেই কাল গভীর রাতে একটি মিছিল বার করে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই একটি মিছিল বের করে, সেই মিছিল এসে পৌঁছায় শান্তনু সেনের বাড়ির সামনে। এরপর আমরা যেটা জানতে পারছি যে শান্তনু সেনও সিটি থানায় সমস্ত যে অভিযোগ সেই অভিযোগ তিনি লিপিবদ্ধ করেছেন, তিনি একটি অভিযোগ দায়ের করেছেন এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তর কলকাতাতে একটা চাপানুতো শুরু হয়েছে। আমরা জানি ইতিমধ্যেই যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অতীন ঘনিষ্ঠদের সঙ্গে শান্তনু সেন ঘনিষ্ঠর এই বিবাদ এবং এই বিবাদটা অনেক দিন ধরেই চলছিল এবং সেই বিবাদটা একেবারে হাতাহাতি পর্যায়ে এসে দাঁড়ালো। তো এখান থেকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই আমরা সূত্র মারফত জানতে পারছি তৃণমূলের শীর্ষস্থানে ইতিমধ্যেই এই গণ্ডগোলের খবর গিয়ে পৌঁছেছে এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও ইতিমধ্যেই একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিতভাবে একটা অভিযোগ করেছেন অতীন ঘনিষ্ঠরা, একটা অভিযোগ করেছেন। আমরা জানি যে শান্তনু সেনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে থেকে আরজিকর আন্দোলনের সূচনা শুরু হয়েছিল সেই থেকেই শান্তনু সেনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হয়। কারণ আরজিকর ইস্যুতে আমরা দেখেছি শান্তনু সেন তিনি মুখ খুলেছিলেন, শুধু শান্তনু সেন নয় কাকুলি সেনও মুখ খোলে। এরপর আমরা জানি যে শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, কিন্তু তারপরই দলের সঙ্গে শান্তনু সেনের একটা দূরত্ব তৈরি হয়। সম্প্রতিকালে দেখলাম যে মেডিকেল কাউন্সিল থেকে তার যে ডাক্তারি সার্টিফিকেট সেটাকেও বাতিল করে দেওয়া হয় এবং তারপর শান্তনু সেন হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট থেকে সেই সার্টিফিকেট বৈধ বলে ঘোষণা করে। এবং আমরা যেটা দেখলাম যে গতকাল রাতে যেটা হলো, একেবারে তৃণমূলের দুই গোষ্ঠী, সেই গোষ্ঠীর এক গোষ্ঠী যেটা অতীন ঘনিষ্ঠ যে গোষ্ঠী তাদের অতীন ঘনিষ্ঠ অভিযোগ যে কাকুলি সেন যে স্থানীয় কাউন্সিলর তিনি হঠাৎ করেই একজন বয়স্ক তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়ায়, এমনকি এরকম অভিযোগ করেন যে তাকে চর মারা হয়েছে। এবং এই নিয়ে আমরা দেখলাম যে রাস্তা অবরোধ শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তা অবরোধ করে। তবে অবশেষে আমরা দেখলাম যে চিতপুর থানা এবং অন্যদিকে সিটি থানা বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি একেবারে সম্পূর্ণ অনিয়ন্ত্রণ করে। এখনও পর্যন্ত আজকেও একটা চাপা উত্তেজনা আছে, তবে ইতিমধ্যেই গোটা এলাকায় পুলিশ মোতায়েন আছে এবং এই যে ঘটনা শাসক দল বা তৃণমূল কংগ্রেসের কাছে যে একটা অস্বস্তির বিষয় সেটা দেখা হচ্ছে। অন্যদিকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও অতীন ঘনিষ্ঠরা নালিশ জানিয়েছে এবং খুব শীঘ্রই দলের তরফ থেকে ডিসিপ্লিনারি অ্যাকশন যে একটা কমিটি আছে সেই কমিটিরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে অতীন ঘনিষ্ঠরা দাবি করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।